ধর্মগ্রন্থ নিয়ে 10 মিনিট এইখান থেকে আলোচনা করতে পারবা নাকি? বলবে না হুজুর পারি না বলতে পারবো না। আচ্ছা তুমি তোমার ধর্মগ্রন্থ আল কোরআন থেকে 10টা কোরআনুল কারীমের সূরা শুদ্ধ করে বলতে পারবা নাকি? বলবে না হুজুর এইটাও পারি না। আচ্ছা 10 জন নবী রাসূলের নাম বলতে পারবা নাকি? বলবে না হুজুর এইটাও পারি না। আচ্ছা 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবা নাকি? বলবে না হুজুর এইটাও ঠিকমতো বলতে পারি না। আচ্ছা তাহলে 5টা কালিমা তো অন্তত পক্ষে বলতে পারবা? কয় না হুজুর এইটাও পারি না। তাইলে পারো কি 5 জন 10 জন নায়ক নায়িকা হিন্দি সিনেমার বাংলা সিনেমার গায়ক গায়িকার নাম বলতে পারবা? কয় আলহামদুলিল্লাহ হুজুর এইটা খুব ভালো কইরা পারি। কথা বল নাকি? বাস্তব নাকি অবাস্তব? ও মুসলমানের আজকে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআনের আওয়াজ তাদের কানে ভালো লাগে না। আজকে মুসলমানের কি হয়ে গেল? মুসলমানের আজকে এমন অবস্থা হয়ে গেছে, মৌলিক শিক্ষা কোরআনের শিক্ষা জন্মের পর থেকে না থাকার কারণে সবচাইতে বেশি অজ্ঞ এবং মূর্খ ইসলাম সম্বন্ধে আমরা নিজেরাই কথা বলেন, ঠিক কিনা? সত্য কথা বলে যাই মন দিয়ে শোনে সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনে সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না। জোরে বলেন এই সমাজের কোন কাজের মধ্যে শান্তি আছে নাকি? এই জোরে বলেন মুসলমানের মতো আওয়াজ দেয়া বলেন আছে নাকি? অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নয়ের কাম। অফিস আদালতের দিকে তাকায় দেখেন, বিচারপতি যখন বিচার করার জন্য যায়, অফিস আদালতের মধ্যে কোন সরকারি চাকরিজীবী ঘুষ ছাড়া সিগনেচার দিবার চায় না। কথা বলেন ঠিক কিনা? আদালতের মধ্যে তাকাইলে দেখা যায় বিচারক বিচার করার জন্য বসে থাকে, যতক্ষণ না পর্যন্ত নিজ দিয়া একটা টাকার বান্ডেল আমাকে আপনাকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত বিচারের রায় অন্যদিকে চলে যায়, ঠিক কিনা? জোরে কও। আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নয়ের কাম। আরে ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার আছে নাকি? এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। আর দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, ক্ষমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। মুসলমান কথা দিলেন, কান লাগাইয়া বুঝার চেষ্টা করবা। আজকে যদি দুনিয়ার জমিনের বাংলাদেশের জমিনের মধ্যে যদি দুর্নীতি কমিয়া যাইত, তাহলে আমার দেশের কৃষকের রাষ্ট্রের মধ্যে, যে দেশের মধ্যে আলুর বাম্পার ফলন হয়, পেঁয়াজের বাম্পার ফলন হয়, সেই দেশের মধ্যে বাংলাদেশের মানুষকে পেঁয়াজের কেজি 100 থেকে 150 এবং আলুর কেজি 100 থেকে 150 টাকা কেজি খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? রাতারাতি গরিব মানুষগুলো যেমনি ইচ্ছে তেমনি থাকে, রাতারাতি আঙ্গুল করে সিন্ডিকেটের ওই সমস্ত দালালরা রাতারাতি বড়লোক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, ক্ষমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। আর কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, ভাইরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, একখানি দিকে ভাই দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলেন ঠিক কিনা?
আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আমার দেশের মধ্যে নামধারী মুসলমান যেরকম আছে না নাই? মুসলমান পীরের দরবারে মুরিদ হওয়ার পর, পীরের দরবারে মুরিদ হওয়ার পর মুরিদকে যদি জিজ্ঞাসা করা হয় কে ভাই কোন দরবারের মুরিদ তুই, তোকে কি নামাজ পড়তে দেখা যায় না, তোকে কি রোজা রাখতে দেখা যায় না, রবি সুন্নাতধারী ধর্মকে দেখা যায় না? ভাই আমি এমন দরবারের মুরিদ হইছি সেই দরবারের পীরের মুরিদ হইলে আমার নামাজ পড়া কি করব? আমার পীর তো নামাজ পড়ে, আমার পীর থাকতে আমি কেন নামাজ পড়ব? কথা বলেন ঠিক কিনা? কন্ডামির নাম দিয়া আমার দেশের মধ্যে নামদারি মুসলমান আছে না নাই? ওই মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিন্দে 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 আছে না নাই? এই কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? তোমারে না পাইলে মুর্শিদ কাটুয়াতে চাইব, গলার মালা বানাইয়া বুকে জোরে রাখবো। হিন্দে হিন্দে আছে না নাই? এখানকার বান্দা মুসলমান শুধু বাংলাদেশের মধ্যে তরিকার পার্টি তারাই নয়, এমনও তো আমরা দেখতে পাই বাংলার জমিনের মধ্যে একদম মারাউলের দল আছে যারা কয় তাদেরকে নাকি মরার কালে নাকি ঢোলবাঁশি বাজায় তাদেরকে কবর দিতে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাই ফেসবুকের মধ্যে? দেখেন নাই জোরে জোরে চিৎকার দিয়ে কয় আমার মরার কালে আমার কলেমা কালামের দরকার নাই, আমার মরার কালে আমার ঢোলবাঁশি বাজায় কবর দাও। আপনারা শুনেন নাই ফেসবুকের মধ্যে? দেখেন কি দেখেন নাই? ওই আমার মরকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার বাইও, আমার মরকালে ঢোলবাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বাইচে আছেন? সরে কোন নাউজুবিল্লাহ বাইচে আছেন? সরে কোন নাউজুবিল্লাহ। মরকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার বাইও, আমার মরকালে ঢোলবাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আরে সেটা আগুন দিয়ে ফুইরা দাও দরকার, ঠিক কিনা? জোরে বল। কলেমা কালাম কোনো কিছু দরকার নাই। ও দিনদার ইমানদার মুসলমান, একটা কথা আপনাদেরকে জানাই দেই, একটা মানুষ ঠিকমতো নামাজ পড়ুক আর না পড়ুক, একটা মানুষ ঠিকমতো সারা জীবন রোজা রাখুক আর না রাখুক, মানুষটার কিন্তু সর্বশেষ কিন্তু একটা ইচ্ছা থাকে যে জন্মের পূর্বে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পূর্বে যেন আল্লাহ তাআলা পড়ার সময় যেন আমার মধ্যে কালিমাটা অন্তত নসিব করে। ঠিক কিনা? জোরে বল। কিন্তু এই মাওনের করে মাওন করে তার কলেমা কালাম কোরআনের দরকার নাই, কালিমারও দরকার নাই, আমি তাকে জবাব দেওয়ার জন্য একটা উত্তর বানাইছি। আপনারা সাপ্লাই দিতে রাজি আছেন নি? এই জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া কোন রাজি আছেন নি? মরকালে সোতাটা বাইরাইব ফেরেশতায়ো, আরো তৈরা জাহান্নাম দিব। কথা বলেন ঠিক কিনা? নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। গাঞ্জার গোলকিটান মারিয়া, সরি এটাকে তারা গাঞ্জা বলে না, তারা বলে সিদ্ধি। জোরে বলেন কি বলে? লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বুদ্ধি বাড়ে। এই বুদ্ধি বাড়ার পরে তারা কয় আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও তারা গাঞ্জার গোলকিটান মারিয়া, তারা গাঞ্জার গোলকিটান মারিয়া খাজা বাবার সঙ্গে খায়, কেউ ভাই আবার নবী দাবি করেও ঈমান হারায়। জোরে বলেন, আমার দেশের মধ্যে নবী দাবি করে বলা কাদিয়ানির দলের সদস্যরা আছে না নাই? মুসলমান, মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ কোরআনের পরে যেমন ভাবে পৃথিবীর বুকে আর কোনো কিতাব আসবে না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর
কোন নবী আসবে না, কোন নবী আসবে না। আমার নবী পয়গম্বরের পরে যদি আবার কেউ নতুন করে কোন নবী বানাইতে চায়, আমরা মুসলমানরা নিজের জীবনের শেষ রক্তবিন্দু থেকে পর্যন্ত অন্য কোন গোলাম আহমদ কাদিয়ানীদের কোন বংশধরকে বাংলার জমিনে জীবিত থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। যারা আমার নবীর পরে আবার নবী বানাইতে চায় তারা কাফের, যারা তাদেরকে কাফের বলে স্বীকার করবে না তারাও কাফের। বিনা দলিলে কাফের, সত্য ছাড়া কাফের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শান্তি দরকার আছে না নাই? কোথায় শান্তি, কোথায় জবাব নেন? আপনারা ভালো করে শান্তি কোথায় জবাব নেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, শান্তি যদি পেতে চান, শান্তি পেতে হলে একমাত্র কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে শান্তি পেতে হলে ভাইরে করতে হবে খোদার রাজ, আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। গণতন্ত্রে নাই রে শান্তি, তোরা গণতন্ত্রে পাবি ক্রান্তি। শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব আছে নাকি? ও দিনদার ইমানদার মুসলমান, আজকে কোরআন আমাদের ঘরের মধ্যে নাই। কোরআন ঘরের মধ্যে না থাকার কারণে ঘরের মধ্যে অশান্তি। কোরআন ঘরের মধ্যে না থাকার কারণে ঘরের সন্তানগুলো বাবার পথে মতো চলবার চায় না। কোরআন সমাজের মধ্যে না থাকার কারণে আজকে সমাজের মানুষগুলোর প্রত্যেক